দেখুন, ট্রাম্প ক্ষমতায় এসে চীনের সঙ্গে যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, অর্থাৎ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র বর্তমান প্রশাসন মনে করছে যে চীন নানাভাবে যুক্তরাষ্ট্র থেকে তথ্য যাচাই বাছাই করছে। এখন চীনের বিরুদ্ধে এই যে যুক্তরাষ্ট্র প্রশাসন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, আপনি বাণিজ্য যুদ্ধ বলেন আর তথ্য পাচার বলেন, এই সব নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চিন্তিত যে চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তথ্য চুরি করছে এবং তথ্য প্রযুক্তি চুরি করে সেই প্রযুক্তি তারা নিজেরা কাজে লাগাচ্ছে। এরকম একটা অভিযোগ তাদের কিন্তু বরাবরই ছিল। আমরা দেখতে পেয়েছি যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারেও ট্রাম্প প্রশাসন নাক গলিয়েছে। তারা বিভিন্ন প্রজেক্ট প্রকল্প বন্ধ করে দিয়েছে। এই যে সর্বশেষ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে কি হলো, তাদের টার্গেট মূলত চীনের শিক্ষার্থীরা, অর্থাৎ চীনের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসে যেসব গবেষণা চালাচ্ছে, ট্রাম্প প্রশাসন মনে করছে যে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এসব গবেষণার নামে তারা তথ্য পাচার করছে, প্রযুক্তি পাচার করছে, এরকম একটা অবস্থায়। এই অবস্থার মধ্যে দিয়ে আরেকটি খবর এসেছে যে নাসা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, তারা চীনের নাগরিকদের তাদের প্রোগ্রামগুলো থেকে সরিয়ে দিচ্ছে। এই খবরে আমরা দেখছি, সেখানে বলা হচ্ছে যে মহাকাশ গবেষণা ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে চলমান উত্তেজনা এবং প্রতিযোগিতা তীব্র হওয়ার প্রেক্ষাপটে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের বিভিন্ন কর্মসূচিতে চীনের নাগরিকদের নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞার ফলে কি হবে সেটা হচ্ছে, চীনা নাগরিকেরা নাসার তথ্য ব্যবস্থা ব্যবহার, বৈঠকে অংশগ্রহণ এবং বিভিন্ন স্থাপনায় প্রবেশ করতে পারবেন না। তার মানে চীনের বিরুদ্ধে কিন্তু একটা কড়া পদক্ষেপ। এমনকি চীনা নাগরিকরা যে ভার্চুয়ালি যে কোনো নাসার কোনো প্রোগ্রামে অংশ নেবে সেটাও বন্ধ হয়ে গেছে। বলছে যে চীনের নাগরিকদের জন্য নাসার তথ্য ব্যবস্থায় প্রবেশাধিকার এবং সশরীরে বা ভার্চুয়ালি বৈঠকেও অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এক্ষেত্রে নাসার মুখপাত্র আসলে কি বলছে? নাসার মুখপাত্র বেথান স্টিভেন্স বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে আমাদের কাজের নিরাপত্তা নিশ্চিত করতে চীনা নাগরিকদের বিষয়ে নাসা অভ্যন্তরীণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আমাদের স্থাপনা, সরঞ্জাম এবং নেটওয়ার্কে তাদের শারীরিক এবং সাইবার নিরাপত্তার বিষয়টি কিন্তু বলছে। সাইবার নিরাপত্তা প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। এই বিষয়টি এমন এক সময় আসলো যখন চীন এবং যুক্তরাষ্ট্র কিন্তু মহাকাশ গবেষণা নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে। এই খবরে বলা হচ্ছে যে চাঁদে অবতরণ এবং মহাকাশ সক্ষমতায় চীনের ক্রমবর্ধমান অগ্রগতি নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ বাড়ছে। দেখছেন।